কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমরা যারা পার্টস কোর্স এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি মাইনর 1 বা মাইনর 2 পেপার হিসেবে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তোমাদের ইতিহাস মাইনর 1 বা মাইনর 2 পেপারের ওপর থেকে সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, তোমাদের কোশ্চেনগুলি দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমে হিস্টোরি মাইনর 1 বা মাইনর 2 পেপারে পড়তে হচ্ছে। দেখো, প্রথমে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। তোমাদের উভয় অনার্স এবং পাস কোর্সের সিলেবাস কিন্তু একই এবং কোশ্চেনও একই হবে। দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটি করতে হবে 20 নম্বর, এবং 20 নম্বরের প্রশ্ন তোমাদের দুটি অ্যান্সার দিতে হবে 40 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি অ্যান্সার দিতে হবে 15 নম্বর। টোটাল তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের অনার্স এবং পাস কোর্সের ছাত্রছাত্রীদের। এরপর দেখে নাও তোমাদের জন্য 20 নম্বরের যে গুরুত্বপূর্ণ ফাইনাল প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে। দেখো, এই প্রশ্নপত্রগুলি তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের হিস্টোরি মাইনর 2 পেপার, এবং তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের হিস্টোরি মাইনর 1 পেপার, তোমাদের এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। দেখো, প্রথমে 20 নম্বরের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন রাখা হয়েছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি উল্লেখ করে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 6 নম্বর কোশ্চেন ছিল আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 7 নম্বর কোশ্চেন ছিল বৈদিক যুগের ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও। তোমাদের 20 নম্বরের প্রশ্নের জন্য মাত্র 7টি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা যারা অনার্স কোর্স রয়েছে এবং তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু এই 7টি কোশ্চেন অবশ্যই 20 নম্বরের জন্য এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং লিখে আসতে পারবে। দেখো, এরপর তোমাদের জন্য 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করতে হবে। দেখো, 10 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রাখা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানুষের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন ছিল আর্য সমস্যাগুলি আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন ছিল মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এবং 5 নম্বর কোশ্চেন ছিল হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবং 7 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। এবং 8 নম্বর কোশ্চেন ছিল ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 9 নম্বর কোশ্চেন ছিল তামিলকাম বলতে কী বোঝো, তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 9টি কোশ্চেন। তোমাদের কিন্তু যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নপত্রগুলি তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এখন থেকে ভালোভাবে পড়তে হবে। তবে কিন্তু প্রশ্নপত্রগুলি অ্যান্সার তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এবং কমন পাবে। এই যে 10 নম্বর এবং 20 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলি তোমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে। 10 নম্বরেরও কিছু কোশ্চেন তোমাদের 20 নম্বরের আসতে পারে, বা 20 নম্বরের কিছু কোশ্চেন তোমাদের 10 নম্বরের আসতে পারে। তাই অবশ্যই 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের কোশ্চেনের সাজেশনটি দেখে নাও।
5 নম্বরের কোশ্চেনের সাজেশনটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল ভারতবর্ষে মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন বৈদিক যুগের জাতিভেদ প্রথার উপরে আলোকপাত করো। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো। ষোড়শ মহাজন পদ। এবং 6 নম্বর কোশ্চেন বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনের প্রকৃতি আলোচনা করো। এবং 7 নম্বর কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এবং 8 নম্বর কোশ্চেন গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। এবং 9 নম্বর কোশ্চেন ঋগ বৈদিক যুগের নারীদের অবস্থান আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 11 নম্বর কোশ্চেন ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 12 নম্বর কোশ্চেন চিত্রধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 13 নম্বর কোশ্চেন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। এবং 14 নম্বর কোশ্চেন গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। এবং 15 নম্বর প্রশ্ন মাইক্রোলিথ ও মেগালিথ সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের 15টি কোশ্চেন। অবশ্যই এই কোশ্চেনগুলি যেগুলি আলোচনা করা হলো 5, 10 এবং 20 নম্বরের জন্য অবশ্যই এই প্রশ্নপত্রগুলি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তাহলে পরীক্ষার সময় আসলে তোমরা সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সারগুলি লিখে আসতে পারবে এবং উপকৃত হবে। এবং এখানে যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হলো তোমাদের পার্টস কোর্স এবং অনার্স কোর্সের উভয়ের ক্ষেত্রে এই প্রশ্নপত্রগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখন থেকে পড়াশুনো করো। অবশ্যই তোমরা পরীক্ষার সময় আসলে অতি সহজে কোশ্চেনের অ্যান্সারগুলি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।